আর তারই পাশাপাশি নজর রাখবো আরো একটা ছবিতেই যে এক্ষুনি বলছিলাম, ভবানীপুরেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বিজেপি প্রার্থীর যে ছবি ধরা পড়ছে, শুভেন্দু অধিকারী তিনিও ভবানীপুরে প্রচার করছেন, কারণ হাতে আর একেবারে সময় নেই। 29 তারিখ ভোট রয়েছে এবং জোর কদমে চলছে প্রচার ভবানীপুরে। একেবারে যুযুধান দুই পক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জোর কদমে প্রচার করছেন, পথে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই ছবি ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনিও আর একদিকে একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ হাতে একেবারেই সময় নেই। আজ 25শে এপ্রিল এবং 27শে এপ্রিল বিকেল পর্যন্তই প্রচার করা যাবে। দ্বিতীয় দফা নির্বাচনে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে এবং এই মুহূর্তে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রচার করছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রচার চালাচ্ছেন জোর কদমে। সেখানে সভা, পদযাত্রা, কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একদিকে পদযাত্রা করছেন, কর্মসূচি করছেন, কারণ আর হাতে দুটো দিন রয়েছে। 25শে এপ্রিল আজ, 27শে এপ্রিল বিকেল পর্যন্তই প্রচার চালানো যাবে। তাই এই দুটো দিন একেবারে জোর কদমে চলছে প্রচার। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে গেছে 23শে এপ্রিল এবং সেখানে নজিরবিহীন ভোটদান দেখা গেছে। মানুষ বুঝিয়ে দিয়েছে যে কিভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মরিয়া হয়েছেন এবং ঠিক সেইভাবেই, মানে যেভাবে SIR এ বাংলার মানুষকে হয়রান হতে হয়েছে দেখা গেছে এবং EVM এ কোথাও গিয়ে মানুষ তার জবাব দিচ্ছে। ভবানীপুর খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার দেখাচ্ছিলাম, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও ভবানীপুরে প্রচার করছেন। এখনকার ছবিটা একটু জানতে চাই। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, না সুস্মিতার কথা শোনা যাচ্ছে না। সুস্মিতার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। এই মুহূর্তে একেবারে যে ছবি দেখাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, কথা, লিফলেট বিলি করা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন ভবানীপুরে।